আমার সন্তান যদি নিয়ে যাও, এই দুনিয়ার বুকে শুধু আমি কাঁদবো, কিন্তু আমার নাতিকে যদি নিয়ে যান সারা পৃথিবীর মানুষ কাঁদবে। কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন গো একদিন হাসান হোসেন আরবি লেখা লিখবেন, আরবি লেখা লিখবেন। হাসান বলতেছেন ভাই আমার লেখাটা কত সুন্দর, দেখো। হাসান বলতেছেন আমি লেখছি কত সুন্দর, আমি কারবালার ঘটনা চলে যাব, সবাই একটু মনোযোগ দিয়ে শুনে। আল্লাহর নবী পরিচয় ছিলেন, কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। তাদেরকে যারা মহব্বত করবে, যারা ভালোবাসবে তারাই জান্নাতি, আর যারা মহব্বত করবে না, যারা ভালোবাসবে না তারা কখনো আল্লাহর নবীর সুপারিশ পাবে না। দুই ভাই আরবি লেখা লিখে বলতেছেন কার হাতের লেখাটা সুন্দর। এবার মা ফাতেমা চিন্তা করতেছেন হাসানের লেখা সুন্দর, হোসেনের লেখা সুন্দর। এখন যদি আমি বলি হাসানের লেখা সুন্দর, হোসেনে বেজাল, আর যদি বলি হোসেনের লেখা সুন্দর, হাসান বেজাল, এর অপেক্ষা আমি দিতে পারবো না গো। বলতেছেন সন্তানেরা একটা কাজ করো, তোমাদের হাতের লেখা নিয়ে তোমার বাবার কাছে চলে যাও। এবার বাবার কাছে দৌড়ায় গেলেন, যাওয়ার পরে বলতেছিল বাবা আমরা দুইটা ভাই হাতের লেখা লিখলাম, কার হাতের লেখাটা কত সুন্দর আমি জানতে চাই। হযরত আলী অত্যন্ত জ্ঞানী ছিলেন, বলতেছেন কাকে খুশি করবো, কাকে বেজার করবো, এর ব্যাখ্যা আমি দিতে পারবো না। এবার হযরত আলী ডাক দিয়া বলে আমার সন্তানেরা এর ব্যাখ্যা আমি দিতে পারবো না গো, এর ব্যাখ্যা একমাত্র মায়ার নবী দিবে। দুইটা ভাই দয়া নানার কাছে চলে গেলেন, আল্লাহর নবী দুইটা ভাইকে দেখে জড়ায়া ধরলেন আর বলতেছেন না না আমরা দুইটা ভাই আরবি লেখা কত সুন্দর ভাবে লিখছি আমরা। এবার বলো না গো কার হাতের লেখাটা কত সুন্দর, আমি জানতে চাই কার হাতের লেখা কত সুন্দর। আমার মায়ের নবী চিন্তা করে দেখি গো, এখন যদি আমি বলি হাসানের লেখাটা সুন্দর, হোসেনের বেদনা হয়ে যাবে গো। আর যদি বলি হোসেনের লেখাটা সুন্দর, হাসানের বেদনা হয়ে যাবে। এবার কি করা যায়, কি করা যায়? আল্লাহর নবী চুপ হয়ে থাকলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, বলতেছেন জিবরাইল আমার নবী তো টেনশনের মধ্যে পড়ে গেছে, কাকে খুশি করবে, কাকে বেজার করবে। তুমি একটা কাজ করো, জান্নাত থেকে মার্বেল নিয়ে যাও, 7টা মার্বেল নিয়ে যাও, আমার নবীর কাছে নিয়ে যাও। কার হাতের লেখাটা খুব সুন্দর, তুমি যখন মারবে তুমি উপর থেকে মারবা, যার হাতের লেখা সুন্দর একটা বেশি করবে, একটা কম করবে। আমি সিদ্ধান্ত করে দিলাম। এবার জিবরাইল আল্লাহর নবীর কাছে হাজির, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী আপনি চিন্তা করবেন না, কাকে খুশি করবে, কাকে বেজার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি চিন্তা করবেন না। বলতেছেন জিবরাইল আমি টেনশনের মধ্যে পড়ে গেছি, কাকে খুশি করব, কাকে বেজার করব। এবার জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে 7টা মার্বেল পাঠাইলে, যে লেখার উপরে একটা মার্বেল পড়বে এটা লেখা সুন্দর, এটা বেশ সুন্দর হবে। আল্লাহর নবী বলেন জিবরাইল অতি তাড়াতাড়ি মার্বেল মেরে ফেলো। জিবরাইল যখন উপর থেকে মার্বেল ফালাইলে, ফালানোর পরে 6টা মার্বেল ওই জায়গা, এক জায়গা 3টা গেছে, আরেক জায়গা 3টা গেছে, আরেকটা মার্বেল আছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মার্বেলকে দুই পাল্লা করে দুই বায়ের লেখার মধ্যে ফালায়া দিলেন। সুবহানাল্লাহ। মায়ের নবী ডাক দেয়া বলেন, হে জিবরাইল এটা কি হলো? জিবরাইল ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি শুধু হাসানকে হুসাইনকে ভালোবাসেন না, আমার আল্লাহ হাসান এবং হুসাইনকে ভালোবাসে সমান করে। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলে আল্লাহ সব ভালোবাসে। যে মানুষকে আল্লাহ সব ভালোবাসতে পারে কোন মুসলমান ওই ব্যক্তির উপরে কোন অত্যাচার করতে পারবে? সম্মানিত উপস্থিতি, কারবার অনেক বড় ইতিহাস। দুই জমা আমি আলোচনা করছি। আল্লাহর নবী বলেন, আমি যাওয়ার পর চারজন খলিফা থাকবেন, আবু বকর, উমর, উসমান, আলী। আবু বকর চলে গেলেন, উমর চলে গেলেন, উসমান চলে গেলেন। চতুর্থ খলিফা ছিলেন হযরত আলী। হযরত আলী যখন মসজিদের কুবার মধ্যে ঢুকলেন, দেখলেন মসজিদের মধ্যে কিছু নতুন মুসল্লি ছিল, তাদেরকে চিনে না। হযরত আলী কি করলেন? নামাজ পড়লেন। নামাজের মধ্যে ওই অচেনা লোকগুলা হযরত আলী কেমন ভাবে ওজনে আঘাত করতে মসজিদের কুবার মধ্যে হযরত আলীকে শহীদ করে দিয়েছেন। শহীদ করার পরে এবার সবাই চিন্তা করতেছে, হযরত আলী দুনিয়া থেকে শহীদ করার পরে তারা খলিফা 6 মাস বাকি ছিল, খলিফা শেষ, আর মাত্র 6 মাস বাকি ছিল। সবাই চিন্তা করতেছে এখন পরবর্তী কাকে খলিফা দেওয়া যায়। একজন বলতেছেন মুআবিয়াকে দিবে, আর একজন বলতেছেন হযরত আলীর পরে হাসানকে দেওয়া যায়। সবাই সিদ্ধান্ত করে হযরত হাসানকে যখন পঞ্চম খলিফা বানায়া দিলেন, বানানোর পরে 6 মাস যখন চলে গেলেন, এবার রাজত্বের মধ্যে কে বলবে? একজন বলতেছেন হাসান থাকবে, আর একজন বলতেছেন না না না। সাহাবীদের মধ্যে দুইটা দল হয়ে গেল। একজন বলতেছেন হযরত উপযুক্ত হযরত মুআবিয়া, হযরত হাসান জ্ঞানী ছিলেন, তিনি বলতেছেন দুইটা গোষ্ঠীর মধ্যে কি গোষ্ঠী দুইটা পাঠানো হয়ে গেছে। সেই আসার দিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাকে বুঝিয়ে দিয়ে দিলেন। কয়েকটা শর্ত ছিল, এর মধ্যে দুইটা শর্ত ছিল। হে মুআবিয়া, তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবা না, এই গদির মালিক আমি হাসান থাকবো। দুইটা সত্যর কথা আমি বলবো, আমি যদি না থাকি আমার ভাই হোসেন থাকবে। এই শর্ত মেনে হযরত মুআবিয়াকে যখন এই দায়িত্ব দিলেন, বুঝিয়ে দিয়ে দিলেন। দেওয়ার পরে হযরত মুআবিয়া অসুস্থ হয়ে গেলেন। হযরত মুআবিয়া চিন্তা করতেছেন এবার বুদ্ধি দিয়ে দিব হাসানকে। এবার মুআবিয়ার সন্তান ইয়াসিন, তার সন্তানের নাম কি? ইয়াসিন। একদিন মুআবিয়া আল্লাহর নবীর কাছে গেলেন, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীর সুস্থ, আমার শরীর তো ভালো হয় না। আল্লাহর নবী বলেন, এ মুআবিয়া, তুমি যদি বিয়ে করবো তারপর তোমার শরীর ভালো হয়ে যাবে। কিন্তু মুআবিয়া রে, এখানে মধ্যে আরেকটা ঘটনা আছে। কি? তুমি যখন বিয়ে করবা তোমার সন্তান আমার আহলে বায়াতকে হত্যা করবে। হযরত মুআবিয়া বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব না। আমার মায়ের নবী বলেন, তুমি যদি বিয়ে না করো তুমি সুস্থ হবে না। এবার 80 বছর একজন বৃদ্ধ মহিলাকে হযরত মুআবিয়া যখন বিয়ে করলেন, ও 80 বছরের বৃদ্ধ মহিলার ঘর থেকে ইয়াজিদ হয়েছে গো। এবার সমস্ত মানুষ বলতেছেন, ইয়াজিদ, তোমার আব্বা সুস্থ হয়ে গেছে, এবার কিন্তু গদির মালিক হাসান হয়ে যাবে গো, হাসান হয়ে যাবে। ইয়াজিদ চিন্তা করে, না না না, হাসান কিভাবে হয়ে যাবে? এটা মানা যাবে না, এটা মানা যাবে না। কি করলেন? মক্কার মধ্যে একটা দুস্তি পাতলেন।
একটা দোস্তি আমরা যদি সম্পর্কে করতে চাই অনেক দোস্তি পাতি আমরা বন্ধু কি বন্ধু দোস্তি পাতার পরে মক্কা থেকে একজন ওই যে দোস্ত পাচ্ছে ওই মদিনা একটা মহিলার সাথে আবার দোস্ত পাতলেন দোস্ত পারতে পারতে এমন একটা সম্পর্ক হয়ে গেছে যে মহিলার সাথে সম্পর্ক করছে ওই মহিলা আবার হাসানের দ্বিতীয় স্ত্রী দুইজন স্ত্রী ছিলেন দ্বিতীয় স্ত্রীর বুঝ কম ছিল তার সাথে পরামর্শ করতে 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 এক পর্যায়ে কত অবস্থায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাকে যখন বিষ পান করাইলেন হাসানের প্রথমবার যখন বিষ পান করাইলেন আল্লাহর নবীর কাছে চলে গেলেন আল্লাহর নবী চিকিৎসা দিয়েছেন হাসান বালু দ্বিতীয়বার যখন বিষ পান করাইলেন আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবী তো ডাক্তার কবিরাজ আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন আল্লাহর নবী দ্বিতীয়বার চিকিৎসা করলেন করার পরে আবার দ্বিতীয়বার যখন তার আপন বিবি দ্বিতীয় স্ত্রী যখন ওই ইয়াজিদের ষড়যন্ত্র করে বিষকার যখন তৃতীয়বার বিষ পান করাইলে কোরআনের পরে আল্লাহর নবীর কাছে যাইতে পারে নাই গো আল্লাহর নবীর কাছে যাইতে পারে না কাসমকে ডাক দাও হে কাসেম তোমার চাচাকে ডাক দাও আমার ভাইকে ডাক দাও এবার যখন হুসাইনকে আনলো ভাই অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে সাক্ষাৎ মৃত্যুর সাথে পাঞ্জাবি কিসে এবার হাসান বলতেছেন বাইরে মদিনার মধ্যে দুইটা ভাই কুমুদের মতো চলাফেরা করেছি মদিনার মধ্যে শত্রুর অভাব নাই মদিনার মধ্যে শত্রুর অভাব নাই বাইরে আমি চলে যাব সাবধানে দায়িত্ব রে ভাই আমার কাসেমকে তোমার মেজকর উপযুক্ত হবে সুকিনা তার সাথে বিবাহ দিও এই কথা বলে যখন আল্লাহর নবী কলিজা টুকরা হাসান শহীদ হয়েছে শহীদ হওয়ার পরে তার লোকেরা বলতেছে হে জিদ হাসানকে তো শহীদ করে দিছো হত্যা করে দিছো গো এবারে কিন্তু হাসানের পর হোসেন কুতির মালিক তুমি কিন্তু হতে পারবা না বাদশার ছেলে বাদশা হতে পারবা না ইয়াজিদ বলে অনেক লোকেরা বলে ইয়াজিদ বলে কিন্তু হাসানকে হত্যা করেছে এবার সমস্ত ঘটনার সংকেত আকার টানতে টানতে যাইতেছে এবার যখন ইয়াজিদ হাসানকে শহীদ করে দিয়েছে এবার তার লোকেরা বলতেছে ইয়াজিদ হাসানকে তো হত্যা করেছে শহীদ করে দিয়েছে এবার কিন্তু হোসেন দুনিয়ার হোসেন গদির মালিক এবার এসির মাথা পুরো নষ্ট হয়ে গেছে গো তার বাবা হযরত মুআবিয়া দিনে দিনে অসুস্থ হইছে সিটি মরতে লাগছে হে হুসাইন তোমার ভাই তো শহীদ হয়ে গেছে তোমার বাড়ির পরে তুমি গদির মালিক আমি অসুস্থ অবস্থা হয়ে গেছি এরা যত আমি চালাতে পারবো না এই চিঠি যখন লিখলেন এবার কি করলেন ইয়াজিদ বাবাকে আটক কইরা মানে আটকায় রাখছে নিজের হাতে রাখলেন নিজে হাতে রাখা অন্যটা চিঠি লিখলেন বলতেছেন হুসাইন হে হুসাইন আমার বাবা মুআবিয়া আমার বাবা অসুস্থ অবস্থায় এরা যত আমাকে দিয়ে দিয়েছে তুমি আমার হাতে বায়াত হয়ে যাও এবার হোসেন যদি বায়াত ইয়াজিদের কাছে যদি না হয় দল বড় হয় না দত্ত বড় হই না এবার যখন হোসেন চিন্তা করতেছে যে লোক একটা দুষ্ট পাপী লোক বেনামাজি মদকা সুদকা ঘুষখা নারীবাজি এই লোকের হাতে তোরা যত দিতে পারে না এই লোকের হাতে ধরে তো আমি বায়াত হতে পারি না এমন ভাবে মদিনার মধ্যে বাবা অনেক বড় ঘটনা অত্যাচার শুরু করছে এক পর্যায়ে হুসাইন আল্লাহর নবী রওজা মুবারক গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও আমার নবী যে মক্কা আপনার জন্য নিরাপদ ছিল না যে মদিনা আপনার জন্য নিরাপদ ছিল গো কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মদিনা আমার জন্য নিরাপদ না আমার
না। আল্লাহর নবী যখন কাঁদতে কাঁদতে হোসেন যখন বলতেছে, এক পর্যায়ে ঘুমায় গেছে রওজার মুখে, রওজা মুবারকের মধ্যে আল্লাহর নবী স্বপ্নে দেখে ডাকতে বলতেছেন, হুসাইন চিন্তা করবা না, চিন্তা করবা না, চলে যাও মক্কার মধ্যে, কিন্তু কারবালা যাওয়া ভুল করবা না গো। নানা যখন অনুমতি দিলেন, সমস্ত সাহাবীদের কিনে যখন মক্কা আসলে, মক্কা আসার পরে এক পর্যায়ে ওই কুফা দেশ থেকে চিঠি আসতেছে, চিঠি আসতেছে, হুসাইন তোমার বাবা অত্যন্ত ভালো মানুষ একজন ছিল গো, চতুর্থ খলিফা ছিলেন, আমরা কিন্তু হাতে বায়াত হয়ে যাব, তুমি যদি না আসো, কুফার দেশে যদি না আসো, কুফার দেশে যদি না আসো, আমরা ইজিদের হাতে বায়াত হয়ে যাব। এক পর্যায়ে মুফাসসির কেরাম লাগছে 1200 চিঠি, এক পর্যায়ে একজন লাগছে 112 চিঠি, এখানে মতামত আছে 112 চিঠি আছে। শেষ চিঠির মধ্যে একটি কথা ছিল, হে হুসাইন তুমি যদি কুফার দেশে না আসো, ইজিদের হাত ধরে আমরা বায়াত হয়ে যাওয়ার কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার নানার কাছে নালিশ করব। ইয়া রাসূলুল্লাহ আপনার নাতিকে আমরা চিঠি পাঠাইলাম, তার হাত ধরে বায়াত হব, কিন্তু আপনার নাতি আসে না। শেষ চিঠির মধ্যে যখন এই কথাটা লিখলেন, হুসাইন বেহুশ হয়ে গেছে, নালিশ বেড়ে দিবে। তার গোষ্ঠীর লোকেরা যারা ছিল গো, যারা আল্লাহর নবীর সাহাবী ছিলেন, তাদেরকে ডাক দিলে বলতেছে বিচার বেড়ে দিবে। আল্লাহর নবীর কাছে যদি বিচার উপায় থাকবে না, উপায় থাকবে না, আমি কি জবাব দিব? সবাই বলতেছে এ হুসাইন তাদের কথা অনেক ভালো, কিন্তু তলোয়ার অত ভালো না। তোমার বাবা এই কুফার দেশের মধ্যে একটা গভর্নর ছিল, একটা রাজ করছিল, তোমার বাবাকে বাঁচতে দেই না, তোমার বাবাকে মসজিদের খুবার মধ্যে শহীদ করে দিতে চায় না, চায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন মানে না। সবাই সিদ্ধান্ত পরামর্শ নিলে, হে হুসাইন যখন তুমি মানো না, একটা কাজ করো, তুমি যাওয়ার আগে তোমার একটা প্রতিনিধি পাঠাও। প্রতিনিধি কে হবে? তার শাশ্বত ভাই ইমাম মুসলিমের আকিল, তাকে সবাই সিদ্ধান্ত করলে। সিদ্ধান্ত করার পরে ইমাম মুসলিমের আকিলকে যখন পাঠাইলেন, ইমাম মুসলিমের যখন পাঠাইলেন, পাঠানোর পরে যাওয়ার পথে তার দুইটা সন্তান ইব্রাহিম আর মুহাম্মদ বলতেছেন, বাবা তুমি কোথায় যাও? ইমাম মুসলিমের আকিল বলতেছেন, বাবা রে কুফার দেশে আমি যাইতেছি খলিফা হিসেবে, হুসাইনের খলিফা হিসেবে কুফার দেশে আমি যাইতেছি গো। বলতেছেন, বাবা তুমি যদি চলে যাও, আমরা দুইটা ভাই কালকে চলে ঘুমাইবো, কালকে নিয়ে ঘুমাইবো, আমাকে নিয়ে যাও। না না, যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মানে না। এবার শেষ পর্যন্ত দুইটা ভাই ইব্রাহিম আর মুহাম্মদকে যখন ইমাম মুসলিমের আগে রওনা করলেন কুফার দেশে যাওয়ার পরে তাকে রিসিভ করার জন্য তারা হাতে ধরে 40,000 মানুষ প্রথম দিন ধরে মুসলমান হয়েছে। কতদিন কি হয়েছে? মুসলমান হয়েছে। ও নবীর উম্মতের দল, প্রথম দিন 40,000 তার হাত ধরে ঘটনা বুঝবে। 40,000 মানুষ যখন তার হাত ধরে বায়াত হয়েছে, এই জায়গার মধ্যে একটা মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক। বর্তমান মুনাফিক আসেনি, মুনাফিকরা বলো না, ওই জায়গার মধ্যে মুনাফিক ছিল গো। মুনাফিক চিঠি লিখলেন ইয়াজিদের কাছে, হে ইয়াজিদ এবার হুসাইনের দল তো বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। কুফার বাসীরা ইমাম মুসলিমের আকিলের হাতে 40,000 মানুষ বায়াত হয়েছে গো, তোমার দল ছোট হয়ে যাবে, তুমি রাজত্ব করতে পারবা না, তুমি রাজত্ব করতে পারবা না। এবার এই চিঠি লিখলে, এবার এই বুশাই চিঠি লিখলে, একজন ডাকাত দুষ্ট উবাইদুল্লাহ ইবনে জিহাদ
ইবনে জিহাদের কাছে এজেন্সি কি রাখলো বলতেছে উবাইদুল্লাহ তুমি বসরা নগরের গভর্নর তোমাকে বর্তমানে কুফার গভর্নর বানায়া দিলাম একটা লোকে জেনে এই কুফার মধ্যে ইমাম মুসলিমের আগে হাত ধরে বাদ না হতে পারবো সবাইকে হত্যা করবা ইমাম মুসলিমের আকিলকে পর্যন্ত হত্যা করবা এমন ভাবে যখন পরের দিন যখন প্রথম দিন যখন ইমাম মুসলিমের আকিল তার নিজে হাতে চিঠি লিখলেন বলতেছে বাইরে ভাই কুফার মানুষ অত্যন্ত ভালো প্রথম দিনে আমার হাতে 40,000 মানুষ বাদ হয়েছে না জানে তোমাকে পাইলে তারা কত কিছু করবে এবার যখন চিঠি পাঠায় দিলে এই চিঠি যাইতেছে মক্কা আর এদিকে ইয়াসিন উবাইদুল্লাহর কাছে চিঠি পাঠালো বসরা নগরের তিনি গভর্নর তিনি বলতেছেন আপনি বসরা নগরের গভর্নর হবেন না কুফার গভর্নর আমি তোমাকে বানায় দিলাম কিন্তু কুফার একটা লোক জেনে হোসেনের পক্ষে না থাকে ইমাম মুসলিমের আকিলকে হত্যা করতে হবে পরের দিন যখন তার মুখোশটা এমন ভাবে লাগাইয়া উবাইদুল্লাহ ইবনে জিহাদ এমন ভাবে আমি যেমন ভাবে দেখাইছি আমি যেমন ভাবে দেখাইছি কিতাবে কঠোর আছে এমন ভাবে যখন তার মুখোশটা এমন ভাবে লাগাইলেন মাথার মধ্যে বারকে ছিল গো আমার নবীর সুন্নাত ছিল দাড়ির মধ্যে কোন বেঈমান ছিল না তারা মুসলমান ছিল গো তারা ঈমানদার ছিল তারা মুসলমান ছিল ঈমানদার এমন ভাবে যখন হাজার হাজার সৈন্য নিয়ে যখন উবাইদুল্লাহ ইবনে জিহাদ কুফার দেশে যখন ঢুকবে কুফার দেশেরা চিন্তা করতেছে এটা হুসাইন সবাই স্বাগতম দেওয়ার জন্য যখন আগায় গেলেন সামনে চাইলেন যাওয়ার পরে মুখোশটা খুলে উবাইদুল্লাহ ইবনে জিহাদ তরবারি নিয়ে বলতেছেন এ কুফারবাসীরা একটা বাজবা না যারা হুসাইনের পক্ষে কথা বলবা যারা হুসাইনের পক্ষে কথা বলবা আমি উবাইদুল্লাহ ইবনে জিহাদ একটা রাখবো না সবাইকে ধরে ধরে হত্যা করব তৎকালীন সময় যারা তার হাত ধরে বায়াত হয়েছে তাদের বাবার কাছে বড় বড় লিডার যারা তার বড় বড় লিডার ছিল বাবা ছিল দাদা ছিল তাদেরকে ধরে ধরে বাইন্দা দিছে ওদের দিয়ে জিহাদের কাছে বলতেছে তোমাদের সন্তানকে নিষেধ করে দিবা হোসেনের পক্ষে যেন কথা না বলে হোসেনের পক্ষে যদি কথা বলে গো তাদেরকে সবাই ধরে ধরে হত্যা করে ফেলবো এবার যখন হুঙ্কার দিলেন সবাই ডরায় ফেলছেন ভয় পাইছেন গো যার যার সন্তানকে ঘরের মধ্যে আটকায় দিছে প্রথম দিন ইমাম মুসলিমের আকিল হাত ধরে যখন 40,000 মানুষ বাদ হয়েছে পরে দিন তার পিছনে যখন নামাজ পড়বা একটা লোক না ইমাম মুসলিমের আকিল ঘরে ঘরে যাইতেছে ডাক দিতেছে কেউ দরজা খুলে না এদিকে উবাইদুল্লাহ দিকে ঘোষণা দিছে 100 উট আমি উপহার দিব গো যে ব্যক্তি ইমাম মুসলিমের আকিলকে হত্যা করবে এবং তার দুই সন্তানকে হত্যা করবে এবার ইমাম মুসলিমের আকিল তারা চিন্তা করতেছে কি রে আমার নবীর শাফাতকে তোমরা পাইবা না যে লোক গতকালকে আমার হাত ধরে 40,000 মানুষ বায়াত হয়েছে আর ইমাম মুসলিমের আকিল আহলে বাইতের জন্য কি তোমাদের স্থান নাই দরজা খুলো তোমরা জান্নাতে হবা না এদিকে উবাইদুল্লাহ ইবনে জিহাদ তার সৈন্যরা এসে ইমাম মুসলিমের আকিলকে ধরে বাইন্দা তার সামনে যখন নিয়ে গেলেন বলতেছে ইমাম মুসলিমের আকিল তুমি ইবনে জিহাদের কথা শুনো তোমাকে মারব না তোমাকে হত্যা করব না গো ইমাম মুসলিমের আকিল বলতেছে এদিকে তার দুই সন্তানকে পাঠিয়ে দিলে এ আমার ইব্রাহিম আর মুহাম্মদ দুই সন্তান এদিকে আমাদের সাথে মুনাফিক করছে কুফারবাসীরা একটা কাজ করো হোসেন তো চলে আসবে দুইটা ভাই দৌড়ে যাও
মক্কার মধ্যে যাও হুসাইনকে নিষেধ করো, কিন্তু ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন এদিকে রওনা দিলেন। তারা তো যুদ্ধ করার জন্য আসে না, যুদ্ধ করার জন্য আসে না, তার ছেলে সন্তান ভাতিজা সাহাবীরা ৭২ জন নিয়ে যখন মক্কা থেকে যখন কুফার দেশে রওনা দিলে, আর এদিকে ইমাম মুসলিমের আকিব তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিছে, বলতেছে ইবনে জিহাদ আমাকে হত্যা করবার কোনো সমস্যা নাই, আমাকে হত্যা করার কোনো সমস্যা নাই গো, আমি হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু আমি হুসাইনের কাছে চিঠি পাঠাইলাম, আমাকে অল্প একটু সময় দাও, আমি হুসাইনের কাছে একটা চিঠি পাঠাই, কুফার দেশে যেন না আসে মুনাফিকরা আমার সাথে ২ নম্বরই করেছে। ইবনে জিহাদ বলে না না না, মানা যাবে না, মানা যাবে না গো, মানা যাবে না। ইমাম মুসলিমের আকিলকে দুনিয়া থেকে গো ইবনে জিহাদ শুরু করে দিয়েছে। এবার ঘোষণা করে দিলেন, ইবনে জিহাদ ঘোষণা করে দিলেন তাকে তো হত্যা করেছি, কিন্তু তার সঙ্গে 2 জন সন্তান ছিল গো, ইব্রাহিম আর মুহাম্মদ। তাদেরকে যারা জীবিত অবস্থায় মৃত্যু অবস্থায় যারা জড় দিতে পারবে 100 উট উপহার দেওয়া হবে গো। এই কথাটা একজন বেঈমান, তার নাম ছিল হারেস, তার নাম ছিল হারেস। হারেসের কথাটা শুনছে, আর এদিকে 2টা ভাই যাইতে যাইতে একবার যাই হোসেন বলতেছে, ইব্রাহিম আর মুহাম্মদ বলতেছে আমাদের বাবাকে ইবনে জিহাদ হত্যা করে ফেলছে। এদিকে হোসেন রওনা দিছে কুফার দেশে, আমরা যে খবর না দেই হোসেনকে তারা হত্যা করে ফেলবে। 2টা ভাই যাইতে যাইতে একটা পুষ্করিণীর পার, পানি তৃপ্তি লাগছে পানি খাওয়ার জন্য, একটা পুষ্করিণীর পার যখন চলে গেলে, যাওয়ার পরে এই জায়গার মধ্যে যে মহিলা যাইতেছে একটা পাত্র নিয়ে পানি আনার জন্য। 2টা ভাই লুকায় গেলেন তাকে দেখে, তারা যদি তার সুরত হয়ে যায়। 2টা ভাই লুকায় গেলেন, ওই মা পানি আনার যখন পুষ্করিণীর পারে পুকুরের পারে যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছেন গাছের মধ্যে আসমান জমিন থেকে সুন্দর 2টা ফুটফুটি সুন্দর সন্তান দেখা যায়। বলতেছেন আগায় গেলেন, বলতেছেন কে গো আপনারা? 2টা ভাই ইব্রাহিম আর মুহাম্মদ কথা বললেন, বলতেছে আমরা কি চিনবা না? মা বলতেছে হে সন্তানেরা তোমরা কে বলো অত সুন্দর নুরানি চেহারা, একমাত্র অত সুন্দর নুরানি চেহারা আলে বায়াত ছাড়া হতে পারে না। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, তার তিনি ছিলেন হারেসের স্ত্রী। 2টা সন্তানকে বুকে জড়ায় যখন তার বাড়িতে নিলেন, নেওয়ার পরে 2টা ভাই বাবা বাবা বলে কাঁদে, তাদের কানে চলে আসছেন বাবা বাবা আমাদের বাবাকে হত্যা করে ফেলছে গো। এদিকে হারিস নামক বেঈমান তার বাড়িতে আসেন, তার বিবিকে বলতেছে হ্যাঁ বিবি 2টা সন্তানকে দেখছেন ইবনে জিহাদ ঘোষণা দিছে, ইমাম মুসলিমের আগের 2 সন্তানকে যদি ধরে দিতে পারি গো 100 উট উপহার দিবে, 100 উট উপহার দিবে। ওই কথা যখন মহিলা শুনলেন, তিনি বলতেছেন এই 2 সন্তান তো আমার কাছে গো। 2টা সন্তানকে খাওয়ায়া এক পর্যায়ে একটা পর্দার আড়ালে ঘুম পাতায় দিলেন, এক পর্যায়ে ঘুম পাতায় দিলেন। আর এদিকে স্বামীর সাথে কথা বলতেছেন মহিলা, এক পর্যায়ে চিৎকার দিয়ে উঠলেন ইব্রাহিম আর মুহাম্মদ, ইব্রাহিম আর মুহাম্মদ চিৎকার দিয়ে যখন উঠলেন, এবার হারেস বলতেছেন এই জায়গার মধ্যে কে? ওই মহিলা মা বলতেছেন কেউ না। তাকায়া দেখে 2 সন্তান, ইমাম মুসলিমের আকিলের 2 সন্তান গো। ওই 2 সন্তান হারেস বলতেছে 2 সন্তানের জন্য ঘোষণা দিছে
ইবনে জিহাদ 100 উটের জন্য আমার ঘরে 100 উঠার 100 উটের উপহার রয়েছে। এবার বলতেছে রে আমার বিবি এই দুইটা সন্তানকে আমাকে দিয়ে দাও। বলতেছে না 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 স্বামী এক কাজ করা যাবে না, তারা বলা হবে পায়া আমার নবীর বংশ তো তাদেরকে দেওয়া যাবে না। একটা চাই কথা বলতে বলতে এবার হারেছে বলতেছে বিবি ও বিবি ও তুমি যদি না দাও তোমাকে আমি হত্যা করে ফেলবো। বলতেছে আমি হত্যা হতে রাজি আছি, তারপরে আহলে পায়া তাদেরকে দেওয়া যাবে না, আমার নবীর বংশ তো। হারেছে 100 ডুবে নিজের তলোয়ার দিয়ে গো তারা নিজের স্ত্রীকে হত্যা করে ফেলেছে। হত্যা করার পরে এবার দুইটা সন্তানকে যখন ধরলেন, দুই সন্তান ধরার পরে তার দুইটা সন্তান ছিল, এমন ভাবে বেড়ায় ধরলেন বলতেছেন বাবা হে বাবা তাদেরকে নেওয়া যাবে না, আমার মা বলছে জীবন চলে যাবে, আহলে বায়া তাদেরকে দেওয়া যাবে না, তাদেরকে দেওয়া যাবে। এবার হারেস নিশ্চিত হয়ে গেছে একটু 100 উট উপহার জন্য। তিনি কিন্তু এক সময় মুসলমান ছিলেন, লোভের জন্য যখন দুইটা ভাইকে নিজের দুইটা সন্তানকে হত্যা করে ফেলছে, হত্যা করে ইব্রাহিম আর মুহাম্মদকে নিয়ে যাইতেছে, ঘোড়ার উপরে করে যখন দুইটা ভাইকে নিয়ে যাইতেছে, যাওয়ার পরে শয়তানি ওয়াসওয়াসা দিছে ভিতরে, বলতেছে রে হারে তুমি যদি দুইটা সন্তানকে নিয়ে যাও তুমি উপহার পাইতে পারো না, পাইতে পারো দুই সন্তান চলে যেতে পারে, একটা কাজ করো দুইটা ভাইকে হত্যা করে ফেলো। শয়তান যখন ওয়াসওয়াসা দিলেন হারিসের ভিতরে, হারিস বলতেছে এ তোমরা দুইজন নিচে নামো। ঘোড়া থেকে যখন নিচে নামাইলে, নামানোর পরে তলোয়ার বার করলে, ইব্রাহিম বলতেছেন হে হারিস তুমি জেনে মারবা এটা আমি আগে জানি, এটা আমি আগে জানি। যখন স্বপ্নের মধ্যে ঘুমাইছি, স্বপ্নের মধ্যে আমার বাবা ডাকতেছে ইব্রাহিম মুহাম্মদ, ইব্রাহিম আর মুহাম্মদ চলে আসো, চলে আসো। নিষ্ঠুর ভাবে হারে ইব্রাহিম আর মুহাম্মদকে বডি থেকে গো মাথা আলাদা করে দিল। তাদেরকে মায়া লাগে না, আমার নবীর সম্মান কিভাবে তারা পাবে? আমার নবীর আহলে বায়াত তারা ছিলেন, নবীর বংশে ছিলেন, নবীর বংশে ছিলেন, নবীর বংশে ছিল গো, তাদের মায়া করে না। দুইটা ভাই ইব্রাহিম আর মুহাম্মদকে যখন শহীদ করে দিলে, দুইটা কল্লা মোবারক নিয়ে চলে ইবনে জিহাদের কাছে। জিহাদের কাছে যাওয়ার পরে ইবনে জিহাদ বলতেছেন হারিস রে দুইটা ভাইকে জেনে তুমি মারছো, তোমার কি মায়া দয়া লাগে না? মায়া দয়া লাগে না? হারিস বলতেছেন মায়া দয়া চিনি না। উচ্চ স্বরে কথা বলছে ইবনে জিহাদ বলতেছেন অত বড় সাহস, তিনি আমার উপরে উচ্চ স্বরে কথা বললো, সঙ্গে সঙ্গে হারিসকেও হত্যা করে দিছে, তাকে হত্যা করে দিছে। আমার আওলাদ, আমার রাসূলের আওলাদ বংশকে যখন হত্যা করছে তাকে হত্যা করে দিছে। এই ঘটনা চলে গেলে এদিকে 7 মুহররম আল্লাহর নবী কলিজাতুল হুসাইন এদিকে রওনা দিলে কুফার দেশে রওনা দিলে, দেওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে, তাবু কাটবেন তারা রাত যাপন করবে, ইবনে জিহাদের হুর বিন ইয়াজিদ তার নেতৃত্ব দিয়ে 52,000 সৈন্য পাঠায় দিলেন, 52,000 সৈন্য পাঠায় দিলেন। ইবনে জিহাদ বলতে হুর বিন ইয়াজিদ তারা যদি আপোষ হয়ে যাও সুন্দরভাবে আমার দরবারে নিয়ে আসবা, আর যদি আপোষ না হও তাদেরকে ধরে ধরে হত্যা করবা। কারবালা ওরন কাহিনী কেমনে বলা যায়, কারবালা
কাহিনী কেমনে ভোলা যায়। ও নবী উম্মতের দল, এদিকে যখন হুর বিন ইয়াজিদের নেতৃত্ব বা সাদার সৈন্য নিয়ে যখন চলে আসলে, এদিকে মায়ের নবীর কোলে দুর্গা হুসাইন তাবু কাটবে, তাবু কাটবেন, তাবু কাটবেন, তাবু কাটবে। তাবু কাটার সময় ভিতর দেখে লাল লাল মাটি আসে গো, তাবু কাটতে পারে না। জয়নাব ডাক দেবেন, বাইরে ভাই, এ ভাই তাবু কাটতে পারি না। এই জায়গার মধ্যে লাল লাল মাটি আসে। হোসেন বলে, বলির জন্য আমার নানা বলেছিলেন আমি যে জায়গার মধ্যে শুইত হব, এই জায়গার মধ্যে গো, এই জায়গার মধ্যে লাল লাল মাটি থাকবে। আমার মনে হয় এই কারবালার মা, এটাই কারবালার মা। আর এদিকে বলে আপনি চেহারা যখন হুরবিন ইয়াজিদের ৫,০০০ সৈন্য পাঠিয়ে দিলে, ৫,০০০ সৈন্য পাঠিয়ে দিলে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিলে। সাথে মুহররম থেকে ৩ দিন আগে ফুরাত নদীর পানি যখন বন্ধ করে দেওয়ার পরে ৭ দিন চলে গেলেন, ৮ দিন চলে আসলো, ৯ দিন চলে আসলো। এক এক করে যখন ওই হুর বিন ইয়াজিদ ঘোষণা দিতেছে, হে হুসাইন তুমি আমাদের সাথে যুদ্ধ করো অথবা আমাদের হাত ধরে বায়াত হয়ে যাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলতেছে, হে হুর বিন ইয়াজিদ এটা তো কখনো হবে না, এটা হবে না। এজিদে হাত ধরে কখনো বায়াত হব না, জীবন চলে যাবে, তারপর বায়াত হব না। এবার ৭২ জন তার ছেলে সন্তান, তার ৬ মাসের শিশু আলিয়াসগর, ৬ মাসের শিশু আলিয়াসগর ছিলে। ৩ দিন আগে যখন পানি বন্ধ করে দিলে, যে পানি পৃথিবীর সমস্ত মানুষ খাইত, কিন্তু আহলে বায়াত নবীর বংশধর খাইতে পারবে। এবার হুসাইন একটা মিটিং করলেন, তার সমস্ত ৭২ লোক যখন ডাক দিন একটা মিটিং করলেন, বলতেছেন এই জায়গা থেকে যাওয়া যাবে না। এ আমার বংশের লোকেরা, আল্লাহর নবীর সাহাবীরা, আমি একটা ঘটনা বলি, আমি একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। এই যে কিন্তু আমার সাথে শুনতামি আপনাদের কাছে, শুনতামি কিন্তু না, আপনারা কাজ করেন সবাই। আমি এর একটা সময় দিলাম, এই তাবুর মধ্যে আমি এক রাত সময় দিলাম, সবাই মদিনা চলে যাও, আমি এই জায়গার মধ্যে থাকবো। সবাই বলেন না না না, হুসাইন যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ও নবীর উম্মতের দল যখন এক রাত সময় দিলেন, হুসাইনকে রেখে কেউ যায় না, কেউ যায় না, কেউ যায় না। এদিকে ফুরাত নদীর পানি বন্ধ করে দিলে, ফুরাত নদীর পানি বন্ধ করে দিলে ৬ মাসের শিশু আলিয়াসগর পানির জন্য